আমার রাজনীতিতে আদর্শ ভালোভাবে কাজ করব, সততার সাথে কাজ করব। এবং রাজনৈতিক আদর্শ ব্যক্তি যদি মনে করেন তো পৃথিবীর সবচেয়ে আদর্শ মানব তো একজনই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেয়ে বড় রাজনীতিবিদ তো আর কেউ নাই। আর ওনার মতো রাজনীতিবিদ থাকার পরে কোনো মুসলমান তার অন্য কাউকে আদর্শ মানাটা আমি আমি আমার কাছে আর কি লজিক্যাল মনে হয়। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ান ওয়ার্ল্ড এভার প্রডিউসড। অ্যান্ড ওনার যে কর্ম করার পন্থা, ওনার খলিফারা ছিল, ওনার সুরা কমিটি ছিল, ওনার আলাপ ছিল, আমি মনে করি ওনার পরে যারা আছেন আমি মনে করি ওইটাই পৃথিবীর সবচেয়ে বড় পন্থা। ওনার ধৈর্য, ওনার সবকিছু। রাজনীতিটাকে বাইতুল মোকাররম কিংবা মন্দিরে নেওয়া হয়ে গেছে, ওখান থেকে মিছিল আসে, মসজিদ থেকে মিছিল আসে, এটা লক্ষ্য করেছেন কিনা? এটা কিসের ইঙ্গিত আসলে? কোনো কিছুর ইঙ্গিত না, রাজনীতি পরিবর্তন হচ্ছে। এখন রিলিজিয়ান কার্ড যারা খেলে সবসময় মসজিদ থেকে বেরোচ্ছে, মন্দির থেকে বেরোচ্ছে, এটা কার্ডের ব্যাপার। রাজনীতি এখন রাজপথে আসলে নাই তো। রাজনীতি এখন চার দেয়ালের মধ্যে ঢুকে গেছে। এখন উপর থেকে ঠিক করা হয় কার কে নেতা হবে, কে না হবে। আসলে কমপ্লেইন করে কিছু নাই ভাই, ওকে। রাজনীতি যখন যে শেপ নিবে আমাদের তার সাথে অ্যাডাপ্ট করতে হবে। এটা কমপ্লেইন করার কিছু নাই। রাজনীতি এক এক সময় এক এক শেপ। আজ থেকে 10 বছর পর রাজনীতি অন্য শেপ নেবে। এখন রাজনীতি ফেসবুকে হয়, এখন ফেসবুকে আন্দোলন হয়। এখন আপনি পল্টন ময়দানে বক্তব্য দিবেন, 5,000 লোক দেখবে। ফেসবুকে আপনার বক্তব্য 50 লক্ষ মানুষ দেখবে। তো এখন আপনি ফেসবুক চালাবেন না বলে আপনি যদি ঘরে গোসা করে বসে থাকেন, তাহলে আপনি সময় থেকে দূরে সরে যাচ্ছেন। আপকামিং যে জেনারেশন আছে তারা আসলে কি করবে? তাদের রাজনৈতিক দর্শন কি হবে? তারা কাকে ফলো করবে? তারা খুঁজে বের করবে তারা কাকে ফলো করবে। দে উইল ফাইন্ড দ্যাট হিরোজ। তারা আসবে, দেশকে সার্ভ করতে হবে। ভালো মানুষের রাজনীতি আসতে হবে। যদি না আসে তাহলে ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে তাহলে তাদের চেয়ে কম যোগ্যতা মানুষ দ্বারা তারা তাদের ওই নেতৃত্ব মেনে নিতে